হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এই যে এখানে বাগানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বাগানটাকে, দেখো তোমরা বাগানটাকে কেমন। এই বাগানটায় আমরা চলে এসেছি। এখন আমরা এই জায়গাটা অনেকদিন ধরে ভাবছিলাম এইখানটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে একটা পিকনিক করব, তাই আজকে আমরা চলে এসেছি বাগানে। এই জায়গাটা আজকে আমরা একটা পিকনিক করব টেন্ট বানিয়ে। তোমরা দেখো তাই পিকনিকটাকে আর এনজয় করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে। চলো তাহলে এই জায়গাটা পরিষ্কার করা যাক আর টেন্টের মতো জায়গা বানানো যায়, জানি টেন্ট লাগানো যায় এমন একটা জায়গা বানানো যায়। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা যেখানে জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, এবার এখানে আমরা টেন্ট খাটিয়ে এই জায়গাটা আমরা টেন্টের মতো জায়গা বানাবো, টেন্ট বানাবো। দেখো বন্ধুরা, এখানে টেন্ট বানানোর তাঁবু রাখা রয়েছে। টেন্টটা বানানো হয়ে গেলে এই জায়গাটা আমরা আখা টাকা বানিয়ে রান্না বান্না শুরু করবো। চলো বন্ধুরা, টেন্টটা তাহলে এবার বানিয়ে নেওয়া যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি চালু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা টেন্ট বানাচ্ছি এখানে। আর আমাদের এই বন্ধু এখানে আখা টাকা বানাচ্ছে দুজনে। এই যে বন্ধুরা, আমাদের টেন্ট বানানো হয়ে গেছে। এবার আমরা এখানে রান্না বান্না করব। রান্না করার পরে খাওয়া দাওয়া করবো এই জায়গাটায়। এই যে আমাদের টেন্ট বানালাম আমরা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার বন্ধুরা এখানে আখা জ্বালানোর চেষ্টা করছে। আর আমার একটা দাদা গিয়েছে মাংসটা আনতে। মাংসটা নিয়ে এসে এবার রান্না করব। মাংসটা নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি মাংসটাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আমাদের রান্না করতে হচ্ছে। এই যে এখানে রান্না করতে হচ্ছে আমাদের। আর ওই যে বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এই যে দেখতেই পাচ্ছ আমার দাদা মাংস নিয়ে চলে এসেছে। এবার মাংসটাকে ম্যারিনেট করবে। যে বন্ধুরা, আমরা এখনো আগুন ধরাতে পারিনি। সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু এখন আগুন ধরাতে পারিনি। মাটি ভিজে থাকার কারণে এখানে আগুন ধরাতে পারছি না। এই যে এখানে রয়েছে আমরা। এই যে আমার এই দাদাটা আগুন ধরানোর চেষ্টা করছে খুব, কিন্তু আগুন ধরতে পারছি না। এই যে অনেক কষ্টের পর এই আগুনটা জ্বললো। এবার অনেক কষ্টের পর আগুন জ্বলছিল না এতক্ষণ। আখা জ্বালানোর পর মাটিটা একটু শুকানোর পর আগুনটা এখন জ্বলেছে। এই যে অনেক কষ্টের পর এবার আগুনটা ধরেছে। এই যে আমার দাদা এখানে মাংসটা ম্যারিনেট করছে ওই যে ওখান দিয়ে। এই যে এখানে সবাই ম্যারিনেট করছে, অনেক কষ্টের পর ধরেছে এই যে আগুনটা। দেখতেই পাচ্ছ মাংসটা ম্যারিনেট করছে। মাংসটা এবার দেবো, তারপর যদি অবশেষে যদি আগুনটা ধরে। দেখো তোমরা, এই যে মাংসটা এখনই আখায় দেওয়া হবে। এই যে এখন করা হচ্ছে। এই যে সব কিছু দেওয়া হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ আমাদের জঙ্গল পিকনিকের দৃশ্যটা কেমন। সবকিছু রান্না বান্না করা হচ্ছে এখানে। এই যে আমাদের মাংস, আগুন ঠাগুন সব ধরে গিয়েছে। এবার মাংসটা এখনই দেওয়া হবে। এই ধরবে না অবশ্যই, আগুনটা সেই ধরেই গেছে। এই যে আমাদের জঙ্গল পার্টির দিয়ে জঙ্গল টিম, জঙ্গল পিকনিকের টিম এটা আমাদের। এই যে মাংসটা অবশেষে দেওয়া হচ্ছে কড়াইয়ে। এই যে দিল মাংসটা আমাদের। এই যে মাংস কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ তোমরা, মাংসের কোয়ান্টিটিটা। আগুন আবার নিভে গিয়েছে। ভগবান क्या जुलुम है। এই দেখো মাংসটা আমাদের দেওয়া হলো, মাংসের কোয়ান্টিটিটা। দেখো, তাহলে আমি এখানে জ্বালানি নিতে এসেছি আগুন ধরানোর জন্য। আগুনটা নিভে যাবে বলে জ্বালানি নিতে এসেছি। চলো জ্বালানিটা নিয়ে যাওয়া যাক ইয়ের কাছে, আখার কাছে। আমাদের এক কথায় বলতে আমাদের টেন্টের কাছে যাওয়া যাক। ওই যে আমাদের ওখানে টেন্ট। যে আমরা জ্বালানি নিয়ে চলে এসেছি, এখানে আমাদের রান্না হচ্ছে। এরা দুজন রান্না করছে এখানে। চলো তাহলে মাংসটা রান্না করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি এখানে আগুন জ্বলেছে আর মাংসটা রান্না হচ্ছে। এই যে আমাদের রাঁধুনিরা এখানে রান্না করছে। এই যে আমাদের বড় রাঁধুনি অমিত সরকার রান্না করছে। এই যে আমাদের ফাইনালি মাংসটা রান্না হয়েছে, আগুনটা জ্বলেছে অনেক কষ্টের পর। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এই যে মাংসের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ মাংসটা। আমাদের মাংস এখন হিটে রয়েছে।
হিট দেওয়া হচ্ছে, তার জানি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় মাংসটা। এই যে আমাদের রান্না হচ্ছে এখানে। আর এই যে আমি এখন মুড়ি টুড়ি সব নিয়ে চলে এসেছি, আমরা মুড়ি টুড়ি দিয়ে খাওয়াবে, যে মুড়ি টুড়ি সব রয়েছে এখানে, মুড়ি টুড়ি দিয়ে খাওয়াবে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, আর এই আমাদের অ্যাডভেঞ্চারে তোমরা সবাই মজা নাও। এই যে আমাদের রান্না ফাইনালি এখানে হয়ে এসেছে। এই যে রান্নাটা দেখো, ফাইনালি হয়ে এসেছে রান্নাটা। তোমরা দেখো আর আমাদের এই অ্যাডভেঞ্চারটার মজা নাও, এনজয় করো। এই যে বন্ধুরা, ফাইনালি আমাদের মাংস রান্না হয়ে গেছে। এই যে গরম মশলাটা দেওয়া হচ্ছে এখন মাংসতে। এই যে আমাদের মাংসটা দেখো কত সুন্দর হয়েছে মাংসটা রান্না, পুরো জঙ্গলি টাইপ করে রান্নাটা হয়েছে, পুরো জঙ্গলি টাইপ করে মাংসটা। এই যে আমাদের ব্রহ্মাস্ত্র ক্রিয়াশীল, এটা আমার ব্রহ্মাস্ত্র আমাদের। এটাতে মাংসটা সবার পেছনে ক্রিয়াশীল বলিদান আছে খুব বেশি করে। তো যাই হলো, একই হলো, অসুবিধা নেই। দেখো মাংসটা দেখো খালি তোমরা বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাংসটা, তাকিয়ে দেখো খালি মাংসটা। রাঁধুনিটাকে দেখে নাও, আমাদের বেস্ট রাঁধুনি প্রমিত সরকার, এর জন্য রান্নাটা হয়েছে আমাদের। হ্যাঁ, যখনই কাউকে বিয়ে লাগবে মাংস রান্না করতে হলে একে ডাক দেবেন, এ ফ্রিতে গিয়ে রান্না করে দিয়ে আসবে। ठीक है समझ गया। এই যে বন্ধুরা, আমাদের জঙ্গল পিকনিকের মাংস রান্না তৈরি হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ আমাদের মাংসটাকে। এই যে আমাদের পাতে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি আমরা, কি আর করবো, আর কিছু পেলাম না, মুড়ি দিয়েই খাচ্ছি। দেখো মাংসটাকে। এর পরের ভিডিওতে আমরা বিরিয়ানি রাখবো। তোমরা যদি 1 লাখ শেয়ার করে দাও তাহলে এর পরের ভিডিওতে বিরিয়ানি রাখবো জঙ্গলে। দেখো তোমরা মাংসটাকে, এই দেখো মাংস। আর আমাদের এই যে টিম, এক কথায় বলতে গেলে জঙ্গল টিম, জঙ্গল পিকনিকের টিম এটা আমাদের। প্রচুর কষ্টের পর বন্ধুরা আমাদের রান্নাটা হলো, প্রচুর কষ্টের পর। দেখো রান্নাটাকে, মাংসটাকে দেখো। ফাইনালি বন্ধুরা আমাদের এই জঙ্গল পিকনিকটা সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়া করে এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, দেখতেই পাচ্ছ। এখন এই যে আমার এই বন্ধুরা এখন আমাদের টেন্ট খুলছে, আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর আমাদের এখন সন্ধ্যা হতে চলেছে, আমরা এখন বাড়ির দিকে তাই রওনা দেবো। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা এই যেখানে খাওয়া দাওয়া করলাম, এই যে আমাদের উনুন, এই দেখো এদিক দিয়ে ভিউটা দেখতে পাচ্ছ, ওখানে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে এদিকে এই যে আমাদের বন্ধু দুটো। বন্ধুরা, আমাদের যদি এই জঙ্গল ব্লগটা তোমাদের ভালো লাগে, জঙ্গল পিকনিকের ব্লগটা, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমাদের লাইক সাবস্ক্রাইব খুব আমার দরকার, একটু সাপোর্টের দরকার, খুব করে দেবেন অবশ্যই। ততদিনের জন্য টাটা, বাই বাই। ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।